জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে। ১. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। ৪. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। ৫. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখুন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। ৬. জীবনে বন্ধু-বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন, অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যের ঈশ্বর চোখে দেখবে। ৭. চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। ৮. ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না, সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। ৯. আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ১০. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ১১. বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কেউ যদি আপনার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাই না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। আমাদের একটা দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করে না। একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে, তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেল, তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।